আশরাফুল আউলিয়া মাওলানা কেমন নয় রূপে আকার নিল, নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, নর নারী হুর ফেরেশতা প্রেমেতে মগন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর তাজুল আউলিয়া মাওলানা কেমন। কথা কি বুঝতেছেন নাকি? কি করবো মাইকের হালাত হই। আকাশ বাতাস হার দেবে দেবতা তাবেদার, আকাশ বাতাস হার, আকাশ বাতাস হার দেবে দেবতা তাবেদার, যাহার হুকুমে চলে এই ত্রিভুবন। আশরাফুল আউলিয়া মাওলানা খেয়াল করেন, কোরআনে কয় চিনতে তারে, কোরআনে কয় চিনতে তারে, সৃষ্টি তাদের সংসারে। নবী সিদ্দিকীন শুহাদায়ে কেরাম সালেহিন, নবী এখন নেই, আছে নবীদের যুগ, যুগ চলছে নবী পাকের, কিয়ামত অবধি চলবে, সবই তার, কিন্তু নবী এখন না। যে জিন্দেগি 63 বছর আমার নবী পাকের এই দুনিয়াতে ছিলেন, সেই জীবন আর নেই, শরীয়তের জীবন নেই, হাকিকাতের জীবন নবী পাক আছেন, ছিলেন, থাকবেন। বুঝতে পেরেছেন? হাকিকাতের জীবন, কিন্তু শরীয়তের জীবনে নবী আর নেই। 63 বছরে উনি পর্দা নিয়েছেন। সালেহিন মানে সিদ্দিকীন যাকে বলা হয়, সত্যবাদী আর নেই, শহীদ আর নেই। 4 নাম্বার সালেহিনগণ আছেন। সালেহিন মানে নেককার ব্যক্তিগণ। এই নেককার ব্যক্তিদের কাছে যদি যাওয়া যায়, এহ জগতে লাভ, পর জগতে লাভ। কোরআন মাজিদ সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71 আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক কওমকে ইমামের সঙ্গে ডাক দেবেন। ইমামের ব্যাখ্যাতে কি তাফসীরকারগণ লিখতেছেন, দুনিয়ায় যার কথা শুনে জীবন পরিচালনা করেছো, সেই হলো তোমার কিয়ামতের দিন ইমাম, তার সঙ্গে তোমার উঠতে হবে। অপর জায়গায় সূরা আল-কাহফে 17 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা, পথপ্রদর্শক হিসাবে, আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। আল্লাহ যাদের হেদায়েত দেন তারাই মুর্শিদ পেয়ে যায়। আমরা আশরাফুল আউলিয়া হুজুর পেয়েছি, তার মানে আল্লাহর দরবারে আমাদের হেদায়েত গ্যারান্টি। রিসালাত হুজুর তাজুল আউলিয়া, হুজুর তাজুল আউলিয়া, হুজুর লতিফি সাহেব, নারে তাকবীর। কেন চিনলি না রে মন, কেন বুঝলি, খুব মোহাব্বতে কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার আশরাফুল আউলিয়া মাওলানা কেমন। কোরআনে কয় চিনতে তারে, শিশি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে তারে, শিশি তাদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আশরাফুল আউলিয়া মাওলানা কেমন। কথা বুঝতেছেন নাকি বাবাজি? আমার খেয়াল করেন,
চিনতে পারে সাধকার, চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার, হৃদয়ে ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ, কেন চিনলি মন, কেন বুঝলি না মন, আমার আশরাফুল আউলিয়া মাওলানা কেমন। বাবা আল্লাহর আউলিয়া যারা হয় আল্লাহ পাক কোরআন মাজিদে তাদেরকে সালেহিন বলেছেন, অপর জায়গায় বলেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ইনআম প্রাপ্ত ব্যক্তি যারা, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত ব্যক্তি তারা। আল্লাহর আউলিয়া বান্দা কখনো বলেছেন সালেহিন, কখনো বলেছেন সিদ্দিকীন, কখনো বলেছেন আপনার কিনা মুর্শিদ, আবার কখনো বলেছেন ওসিলা। আল্লাহ পাকের কথা। আমার বাবাজি সোনামানিকেরা পৃথিবীর সারজমিনে আমার আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করার জন্য মসজিদ হলো সবথেকে মূল্যবান জায়গা। মসজিদ হলো আল্লাহর ঘর, এই ঘরটা আল্লাহ পাকের ঘর বলা হয়। আল্লাহর ঘর আল্লাহ তে বানায় না, আল্লাহর বান্দা বান্দিতে তৈরি করে। সোনামানিকা আমার আল্লাহ পাক তাদের হৃদয়ে মাঝে মায়া লাগিয়ে দেন, দয়া লাগিয়ে দেন, তাদের মায়া লাগিয়ে এবং মহব্বত হয়। এই জন্য তাদের উপার্জনকৃত টাকা পয়সা দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানানো হয়। আল্লাহর ঘর মসজিদ আল্লাহ পাকের দরবারে কিয়ামতের দিন সব যখন গলে পড়ে যাবে, সব যখন উল্টা পাল্টা হবে, আল্লাহর ঘর মসজিদ যখন বলবে না, মসজিদ যখন আপনার বলে যাবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক করি আমরা যদি রাসূলের পাককে মহব্বত করি, এই জগতে আমাদের লাভ হবে, পর জগতে আমাদের লাভ হবে। কারণ মুর্শিদ আমাদেরকে আমাদের রাসূলের পাকের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য, তিনি আমাদের হেদায়েতের কান্ডারি, রাসূলের পাকের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য কান্ডারি। আল্লাহ পাক কোরআন মাজিদে তার প্রমাণ দিয়েছেন। আব্বা আমার সোনামানিকেরা মসজিদ আমাদেরকে না নিয়ে বাবা আমার বলবে না, আমাদেরকে না নিয়ে যাবে না। আল্লাহ পাকের ঘর আমাদের মহব্বতের জায়গা, আল্লাহর ওলি সে আমাদের মহব্বতের জিনিস। ইহ জগতেও তুমি লাভবান, পর জগতেও লাভবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক না বাবা? ওরে আমার সোনামানিকেরা, আপনি যদি এখনই মারা যান, মারা যাওয়ার পরে আপনাকে কবরে রাখা হবে বাবা। কবরে রাখার পর এক ফেরেশতা আপনার কাছে এসে রূহটা যখন দিবেন, দেওয়ার পরে আপনাকে বলবেন, ওরে আল্লাহর বান্দা বান্দি, তুই দুনিয়া থেকে ইন্তেকাল করে গেলি, তুই দুনিয়ায় যত কাজ করেছিস কোথায় কলম পাবো? কলম হলো তোর হাতের আঙ্গুল। কালি কোথায় পাবো? গালের ফুটো হলো তোর কালি। কাগজ কোথায় পাবো? তোর কাফনের কাপড় হলো কাগজ। তখন তার গালের থুতু হবে কালি, আর পরিধানের কাপড় হবে তার কাগজ, আর আঙ্গুল হবে তার আপনার কিনা কলম। গালের থুতু দিয়ে দিয়ে কাপড়ে লিখতে হবে, লিখবে তখন আমি অমুক জায়গাতে দান করেছিলাম, আমি অমুক জায়গাতে আপনার কিনা ভালো কাজ করেছিলাম, অমুক জায়গায় মানুষকে উপকার করেছিলাম। সব কিছু যখন লিখবে, সোনামানিকা ফেরেশতা সঙ্গে সঙ্গে একটি কাপড় আপনার থেকে কেড়ে নেবে। এবার বলবে লিখো, কোথায় তুমি ভুল কাজ করেছো, পাপ করেছো, তখন লিখতে চাইবে না। ওই আমার সোনামানিকেরা, ওই সময় আপনি লিখবেন না, ভয় থরথর করে কাঁপবে, বলবেন না আমি পাপ করিনি, না আমি জেনা করিনি, না আমি পরের জমি আল ঢেলে চাষ করিনি, দুনিয়ার জমিনে কোনো গুনার কাজ আমি করিনি। আমার জবান বন্ধ হয়ে যাবে, আর তখন কথা বলবে, পা তখন কথা বলবে, চোখ যখন কথা বলবে। বন্ধুরে সোনামানি, আর চোখ দিয়ে তুমি দেখছো, এই চোখ তোমার পক্ষে সাক্ষী দেবে যে পা দিয়ে তুমি হেঁটে হেঁটে চলেছো, ওই পা তোমার পক্ষে সাক্ষী দেবে। ওই বিপদের সময় যদি আমাদের কোনো রাহবার থাকে, ওই সময় আমাদের রাহবার বাঁচাবেন দয়াল নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ রাসূলে পাক কবরে হাজির হবেন, চিনবে তিনি, প্রেমিক হবে যিনি রাসূলকে চিনবে
বলে না সবাই। দুনিয়ায় যারা আউলিয়া চিনেছে সেই নবীকে চিনলে, আউলিয়া চিনলে নবী পাওয়া যায়, আর নবী চিনলে আল্লাহ পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? ভালো করে বুঝতে হবে বাবা। কোরআনুল মাজিদে আউলিয়া সঙ্গ নেওয়া, আল্লাহ বলেন আমি তাকেই আউলিয়ার সঙ্গে মিলাই যাকে আমি আল্লাহ হেদায়েত দিব মনে মনে। তাহলে যারা আউলিয়া পালো না, আল্লাহ তাদের হেদায়েত চায় না। সূরা আল কাহফ আয়াত নাম্বার 17। অনেকেই বলে আউলিয়া আবার কি কাজে লাগবে? সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত দেখো। আউলিয়া তিনি হাসরের মাঠে ইমাম হয়ে নবীর সাথে আপনাকে সাক্ষাৎ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব আউলিয়া নবীর সঙ্গে দেখাবে না, কারণ যে দুনিয়াতে নবী দেখেনি সে আপনাকে কেমন করে ওখানে চিনাবে? আগে আউলিয়া হয় তারা। আউলিয়া দুই রকম, ওলি দুই রকমের। 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, সূরা আল আরাফ আয়াত নাম্বার 3। মিন দুনিহি আউলিয়া, এটা হলো দুনিয়াদার আউলিয়া। আর 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া, এই আউলিয়া আল্লাহর আউলিয়া। আর 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, এই আউলিয়া শয়তানের আউলিয়া। আপনি শয়তানের আউলিয়াকে যদি আল্লাহর আউলিয়া মনে করেন তো শয়তান পাবেন, আর আল্লাহর আউলিয়াকে যদি সঠিকভাবে ধরতে পারেন তাহলে আপনি আল্লাহও পাবেন, নবীও পাবেন। কথা বুঝতে পেরেছেন? এটাই হলো সঠিক পথ, এটাই জান্নাতের পথ, বাকি সব বাদ। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই জগতের বুকে আল্লাহ পাকের একজন আউলিয়া বান্দা ছিলেন। আব্বা আমার, আমি আপনাদের কাছে তার ঘটনা উত্থাপন করব, ঘটনা আপনাদের কাছে আলোচনা করব। তিনি ছিলেন শেখ ফরিদউদ্দিন গান্ধী সরকারের ভাগনা, নাম তার আলাউদ্দিন আলী আহমদ সাবির কালিয়ানি। জোরে বলুন সুবহানাল্লাহ। 592 তার জন্ম নিয়েছিলেন বাবাজি আমার হেরাত শহরের ভিতরে, যার নাম হলো আলাউদ্দিন আলী আহমদ। কথা বুঝেছেন? এনার উত্থাপন আমি আপনাদের কাছে করব। আব্বার নাম হলো আব্দুর রহিম, মায়ের নাম হলো শরীফা উর্ফে জামিলা। আব্বাজি আমার সোনা মানিক, পৃথিবীর সরজমিনে আব্দুর রহিমের সঙ্গে যখন বিবাহ হলো, তখন যে দিনে বিবাহ হয় আল্লাহ পাকের দয়া, আকাশের এক টুকরো মেঘ যেন আপনার ইয়াকুতের মতো, যেন আকাশের মেঘ ছায়া করে আছে, আর কপালে যেন এমন একটা নূর ঝিলমিল ঝিলমিল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 12টি বছর দাঁড়িয়েছিলেন, বিবাহের পরে স্ত্রী জাননি, 12টি বছর না গিয়ে জীবন যাপন করেছিলেন। তার নাম হলো আলাউদ্দিন আলী আহমদ সাবের কালিয়ানি। আমি ওনার ঘটনা আপনাদের কাছে তুলব, তবে তার আগে বলবো আউলিয়া হতে গেলে প্রেমের দরকার, আল্লাহর বন্ধু হতে গেলে প্রেম দরকার, আর আলেম হতে গেলে জ্ঞান দরকার। আলেম হবে জ্ঞান প্রয়োজন, আল্লাহর বন্ধু হবে প্রেম প্রয়োজন। সুবহানাল্লাহ। প্রেম নাই, এখন যে আলেম জ্ঞান আছে আমল নাই। বৃষ্টিবিহীন মেঘ যেমন, আমলবিহীন জ্ঞান তেমন। প্রেমের ভিতরে রাখুন, আল্লাহর ঘরে মসজিদে ইবাদত বندگی হবে। মসজিদ বলবে না, যারা ভালোবাসবে তাদেরকে কোলে আপনার ভিতরে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সোনা মানিক আমার, ওই সমাজে আমাদের হলো উচিত মসজিদকে কেমন ভালোবাসি। আল্লাহর ঘর মসজিদে কম করে আমি মাগরিবের নামাজ পড়লাম হুজুরের পিছনে। কার পিছনে? বর্তমান হুজুর মুতাজিল্লাল আলিয়া যিনি আছেন, আসবেন স্টেজে, ওনার পিছনে। তা আমি হিসাব করে দেখলাম বা শুনলাম 18টা কলম আছে। কটা কলম? 16 এখন গোড়া থেকে কলম তুলতে গেলে প্রায় 25 থেকে 30 হাজারের মতো ব্যয়। তো রড যেহেতু দেওয়া আছে বর্তমান হালাতে, একটি হিসাব করা গেছে মোটামুটি 11,000 করে হবে। ওইটা কম
এখনো প্রয়োজন একটি একটি কলমে, তাহলে 18টা কলমে 18 জন। এদিকে গাউস পাকের ইয়ারে শরীফে মিল হবে, ওদিকে আল্লাহর ঘর মসজিদের কলম হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন? খাজা কি ছটি আয়ে পীর কি গ্যারা, সুন্নি না করেগা তো ভলা কোন করেগা। নাকি খাজা পিয়া ছোটি আমরা করি, গাউস পাকের 11 শরীফ আমরা তাহলে 11,000 করে লাগবে বাবা। 18 জন ব্যক্তি মায়ের নামে দিবেন, আব্বার নামে দিবেন, দাদা দাদির নামে দিবেন, সন্তানের নামে দিবেন। আল্লাহ পাকের ঘর মসজিদ আদা দেয়, আমাকে যারা ভালোবাসে তাদেরকে আমি ভিতরে করে জান্নাতে নেব। জোরে বল। একজন ব্যক্তি মায়ের সৎ সন্তান এমন কেউ আছেন নাকি বাবা? 11,000 টাকা একটা পিলিয়া, একটি কলম, 18টা কলম দরকার আমার। কটা কলম? ওই মসজিদ যতদিন থাকবে পড়বে না, গলবে না, ভিতরে করে নেবে আর আপনাকে আমাকে নিয়ে যাবে। যুবক আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসো, একটা কলম কি দেওয়ার মতো কেউ আছে না? আমি ঘটনাটা বলবো বাবা, 2 থেকে 3 মিনিট চাইবো। আসেন নাকি কেউ একটি কলম দেবে? একটা মায়ের সব সন্তান নাই যে একটি কলম দেবো আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য। 11,000 টাকা একটি কলম, যে অবস্থায় আছে ওখান থেকে 7 পর্যন্ত হতে যে খরচা 11,000 মোটামুটি। একটা কলম হয় না, কি নাম? পরিহারপুর মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব একটি কলমের দাতা। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত, নারী আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গাউসে পাক 11 শরীফ উপলক্ষে মুহাব্বতে 11,000 টাকা আল্লাহ তোমার ঘর মসজিদের মানের কলম উদ্দেশ্য করে দিয়েছে। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। সংসার জীবনে তার সন্তানাদি, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন সকলকে পান্তিখানা নামাজি বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা হবে না বাবা, জোড়া হবে, জোড়া আব্দুল রাজ্জাক সাহেব। আর একজন হয় না, আমি মুসাফির মানুষ, 11,000 টাকা বেশি চাই। নাম লিখিয়ে দেন। 2 নম্বরে একজন আছে, হজ চালু করব। আর 1 মিনিট চাইবে, 1 মিনিট পর হজ চালু করব। জীবনীটা বলেন কেউ আছেন? 2 নম্বরে একজন দেবে, হবে না বাবা? মসজিদ বানায় সে, আল্লাহ যাকে কবুল করে নেয় সে। আজ এসেছেন তো, আজ কবুল হবে। আব্বা আমার জানি না কার দোয়া কবুল হয়, আজকে দোয়া যদি কবুল হয় তো বড় পাপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাকের রওজা মুবারাকায় গেছি, কি বলবো? देखे कि जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। देखे कि जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आने वालों बताओ शहर मदीना कैसा है। आने वालों तो बताओ शहर मदीना कैसा है। देखे जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जरी बोलूं ना सुबहानाल्लाह সুবহানাল্লাহ। আমার মন আমার ঘরে যায় মদিনাতুল মুনাওয়ারা রাসূলের পাকের রওজার কাছে। যখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি বিদায় যখন নেই, চোখে পানি রাখতে পারি না বাবা। কি শান বাবা আমার
ওই শানের কথা আপনাকে বলতে পারবো না বাবা। এত মুহাব্বত এত প্রেম দিল থেকে কেঁদেছি, আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমরা বাংলার মানুষ পড়ে আছি বাংলায়, মদিনার মানুষ নবী দেখেছেন, মক্কার মানুষ নবী দেখেছেন, আমরা জীবনে দেখিনি। আল্লাহ কিছু না হলে একবার করি রাসূলের পাকের রওজা জিয়ারত করার মতো নসিব বাংলার মানুষকে করে দিও আল্লাহ। এই সোনামানিকের হজ করতে গেলে 5 লাখের উপরে ব্যয়, কিন্তু উমরা করতে গেলে 1,20,000 হলে কমপ্লিট হবে ইনশাআল্লাহ। কত টাকা কত দিকে আছে, আল্লাহ নবীর রওজা জিয়ারত করে আসুন, মন ভরে যায় বাবা। এজন্য বলে আহনে ওয়ালো এ তো বাতাও শহর মদিনা कैसा है, आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर सजदा करना कैसा है, आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। जोरे बोल गुम्बद खतरा के साए में बैठ के तुम तो आए हो, गुम्बद खतरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सजदा करना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। যে শহরের কসম আল্লাহ খাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। उस शहर की बात हम क्या बयान करें, रब जिस शहर की कसम खा रहा है। बच्ची আমার আল্লাহর মেহবুব হযরত আলাউদ্দিন আলী আহমদ সাবির কালিয়ারি আব্বা আমার ওনার মায়ের গর্ভে যখন এসেছে সোনামানিক আমার হযরত শরীফা বলতেছেন আমি পৃথিবীর জমিনে দেখি, পৃথিবীর জমিনে দেখি আমার পেটের ভিতর থেকে আওয়াজ আসে। জন্মের কিছুদিন আগে একটা আওয়াজ আসলো জোহরুল্লাহ। মিষ্টি মিষ্টি মেঘ, মিষ্টি মিষ্টি মেঘ আমার ঘরের ছাদের উপরে ছায়া করে করে রাখি। যখন বাচ্চা পৃথিবী জমিনে জন্ম নিল 592 হিজরিতে সোনামানিক আমার পৃথিবীর সাত জমিনে রবিউল আউয়াল মাসে 19 রবিউল আউয়াল জন্ম নিয়েছেন। সোনামানিকের আমার জন্ম নেওয়ার পর এমন একটি ভাব এসে গেল, ও বাবাজি আমার সোনামানিক নূর আর নূর, নূর আর নূর, আলোয় আর আলো। আব্বাজি আমার যিনি দাইমা ছিলেন, যিনি জন্মের সমাধি ছিলেন, উনি বাচ্চাটা প্রসবের পরে যখন কোলে নিতে গেছেন হাতের জ্বলন শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে উযু বানিয়ে নিলেন, উযু করার পরে আপনাকে না কোলে নিয়েছেন আর হাতে জ্বালা শুরু হয়নি। বোঝা গেল কেমন করে না মা জননী বলেন জন্মের কিছুদিন আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এসে আমাকে বলে গেলেন আয় শরীফা তোমার গর্ভে যে সন্তানটি আছে তার নাম আমার নামের সাথে মিশিয়ে আহমদ রেখে দেবে। আবার কিছুদিন পর আমার কাছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম স্বপ্নে আমাকে জানালেন আয় শরীফা আপনার গর্ভে যে সন্তান ওই সন্তানটার নাম আমার নামের সঙ্গে মিলিয়ে
দিয়ে রাখবে। জন্ম নেওয়ার পরে একজন আল্লাহওয়ালা মানুষ আমার বাড়িতে আসার পর নুরানি চেহারা লম্বা লম্বা মানুষ, এত সুন্দর চেহারা, বাড়িতে আগমন করেছে, বাচ্চাকে কোলে নিয়েছে আর থেকে বলে গেছেন এই বাচ্চাটার নাম আলাউদ্দিন রাখবে। তাই নাম রাখা হলো আলাউদ্দিন আলী আহমদ। জোরে বল